আজ ২৯ সেপ্টেম্বর রাজধানীর পরিবেশ অধিদপ্তরে নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিকল্প প্রচলন সংক্রান্ত সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ উপদেষ্টা নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিকল্প পণ্য সামগ্রীর মেলার উদ্বোধন করেন এবং ২৪টি স্টল ঘুরে দেখেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা কারো উপর সিদ্ধান্ত চাপিয়ে দেব না, তবে সবাইকে নিজ নিজ উদ্যোগে কাজ করতে হবে। আমরা ধাপে ধাপে কাজ করব, সিদ্ধান্তের কোনো পরিবর্তন আসবে না। আগামী প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে। ১ নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের উদ্যোগ গ্রহণ করা হবে। নিজ দায়িত্বে সবাইকে পলিথিন পরিহার করতে হবে। ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়েছে। এই মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন, মেলাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্লাস্টিকের ব্যাগ ও পলিথিন পরিবেশের মারাত্মক ক্ষতি করে। পরিবেশ বান্ধব এই মেলা আমাদের সচেতন হতে সাহায্য করবে। এই পরিবেশ বান্ধব মেলা কেন আমি নিজে থেকে আরম্ভ করতে পারি। পলিথিনটা আমি তো নিজেই মনে করি যে জানি যে এইটা আসলে পরিবেশ কিভাবে ধ্বংস করে। যে একটা বড় আয়োজনে করেছে, আরও বড় আয়োজন হয়তো হবে ভবিষ্যতে আশা করি। মেলায় সব জায়গায় যে পরিবেশ বান্ধব ব্যাগ এবং ব্যবহারযোগ্য সব ব্যাগ দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। প্লাস্টিককে বর্জন করতে হবে, এটার কোনো বিকল্প নাই, ঠিক আছে। এই বিকল্প হিসেবে এই ব্যাগগুলো আসছে, যে আপারা আনছেন সোনালী আঁশের ব্যাগ, এটা হলো পাটের ব্যাগ, কিন্তু এই জিনিসটা পচে যাবে। যে জিনিস পচে যাবে তা পরিবেশের জন্য শুভনীয়। মেলায় আগত স্টল মালিকরা বলছেন, তারা মেলায় পাট, সুতা, কাগজের ব্যাগ ও অন্যান্য পণ্য নিয়ে এসেছেন। এই মেলায় প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধ, ফলে এই মেলা দেশীয় পণ্য ব্যবহারের পাশাপাশি মানুষকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে। শপিং প্লাস্টিকের যে শপিং ব্যাগ, ওইটার আপনি মার্কেট যদি নিতে চান, অ্যাভেলেবিলিটিও একটা ইস্যু। সো এই জায়গাগুলোকে ফোকাস করে আমরা সবাই আসলে এখন সবাই তো ফাইট করছি, তাই না? যে সত্যি সত্যি এই ইনিশিয়েটিভ যে গভর্নমেন্ট থেকে নিয়েছে, সেইটা যেন সবাই পালন করতে পারে। আমাদের যে পলি ব্যাগে যে আমরা যে দূষিত বায়ু অক্সিজেনটা নিচ্ছি, এইটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, মেনলি ওই উদ্দেশ্যই আজকে আমাদের এই মেলাটার আয়োজন। পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে যে প্রোডাক্টগুলো, সেগুলো নিয়ে একটা মেলা হচ্ছে। তো আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে যেগুলো হলো কি, আমরা যে ওয়ান টাইম ব্যাগগুলো ব্যবহার করি, টিস্যু ব্যাগ, যেটা সাধারণত আমরা মনে করি যে এটা কাপড়ের মতো, কিন্তু এটা তো আসলে কাপড় না, ওটা আলটিমেটলি প্লাস্টিক। এবং ওইটার বিকল্প হিসেবে আমরা এই যে মেশ পলকা, এই পলকাটা আমরা তৈরি করেছি। যে কাপড়গুলো, যে কাপড়গুলো আমরা ইউজ করছি না একটা সময়, কাপড়গুলো আমরা ব্যাগ হিসেবে ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা ওটা ক্যারি করতে পারবো। তার আলটিমেটলি আমার প্লাস্টিকের ব্যাগ ইউজ করা লাগতেছে না, পরিবেশের ক্ষতি হচ্ছে না, এবং খাবারগুলো ভালো থাকবে। মেলায় সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা পরিবেশ বান্ধব পণ্য প্রদর্শন করেছেন। এতে পুনঃব্যবহারযোগ্য ব্যাগ, পাটের ব্যাগ, কাগজের ব্যাগ, বাঁশ ও বেতের তৈরি পণ্য প্রদর্শন করা হয়েছে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।